Dear students, welcome to my channel. Today I am going to discuss the Bengali meaning of lesson 4, The Beauty and the Beast of class 7. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই গল্পটির বাংলা মানে নিয়ে আলোচনা করব। ইউনিট 1, লেটস স্টার্ট। এসো আমরা পড়াটা শুরু করি। The Beauty and the Beast is a traditional fairy tale of France and is not authored by anyone specific. The Beauty and the Beast is a traditional fairy tale of France. অর্থাৎ The Beauty and the Beast is হয় ট্র্যাডিশনাল, একটি ট্র্যাডিশনাল মানে আমরা বলতে পারি কনভেনশনাল অর্থাৎ ঐতিহ্যবাহী, পুরুষানুক্রমিকভাবে মুখে মুখে চলে আসা ফেয়ারি টেল অর্থাৎ আমরা বলতে পারি আ চিলড্রেন স্টোরি অ্যাবাউট ম্যাজিক্যাল অ্যান্ড ইমাজিনারি বিইংস অ্যান্ড ল্যান্ডস। জাদুকরী এবং কাল্পনিক প্রাণী এবং দেশের নিয়ে বা দেশ সম্বন্ধে শিশুদের যে গল্প, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি রূপকথার গল্প। অফ ফ্রান্স অর্থাৎ ফ্রান্সের। ফ্রান্স ইজ আ কান্ট্রি অফ ইউরোপ। ফ্রান্স হলো ইউরোপ মহাদেশের একটি দেশ। অ্যান্ড ইজ নট অথার্ড। অথার্ড মানে আমরা এখানে বলতে পারি রিটেন, অর্থাৎ এটা লেখা হয়নি বাই এনি ওয়ান স্পেসিফিক, অর্থাৎ কারো দ্বারা। স্পেসিফিক মানে আমরা বলতে পারি পার্টিকুলার বা ডেফিনিট, অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো কেউ এই গল্পগুলিকে কিন্তু লেখেনি। অর্থাৎ আমরা বলতে পারি দিজ ফেয়ারি টেলস আর হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। অর্থাৎ এই রূপকথার গল্পগুলো এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে হস্তান্তরিত হয়েছে, অর্থাৎ মুখে মুখে এই গল্পগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, যেমন ধরো আমাদের দাদুদের কাছ থেকে আমাদের বাবা কাকারা গল্পগুলো জেনেছে, ঠিক তাদের কাছ থেকে আমরা জেনেছি, আমাদের কাছ থেকে আবার পরবর্তী প্রজন্ম জানবে। এইভাবে মুখে মুখে গল্পগুলো কিন্তু চলে আসে। ঠিক আছে, তাহলে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ফ্রান্সের এক ঐতিহ্যবাহী রূপকথার গল্প এবং এর কোনো নির্দিষ্ট লেখক নেই। ইট ওয়াজ retold by several famous writers. It was retold অর্থাৎ এই বিখ্যাত গল্পটি রিটোল্ড মানে আমরা বলতে পারি রিডেসক্রাইবড, অর্থাৎ পুনরায় বর্ণনা করা, পুনর্কথিত হয়েছে বা পুনরায় বর্ণিত হয়েছে বাই সেভারাল, অর্থাৎ আমরা বলতে পারি মেনি বা ডিফারেন্ট, বিভিন্ন, ফেমাস, নোটেড অর সেলিব্রেটেড অর্থাৎ বিখ্যাত, রাইটার্স অর্থাৎ আমরা এখানে বলতে পারি অথর্স, লেখক। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে বহু বিখ্যাত লেখক এই গল্পের পুনর্কথন করেছেন বা পুনরায় বর্ণনা করেছেন। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। অ্যানিমেশন ফিল্ম মানে আমরা বলতে পারি আ ফিল্ম অর মুভি ইন হুইচ drawing of people or animals seem to move। অর্থাৎ আমরা বলতে পারি আঁকা ছবির ফটোগ্রাফ তুলে চলচ্চিত্র। ঠিক আছে, তাকে আমরা বলতে পারি অ্যানিমেশন ফিল্মস। হ্যাভ অলসো বিন মেড অর্থাৎ তৈরি করা হয়েছে অন দিস স্টোরি এই গল্পের উপর বা এই গল্পের উপর ভিত্তি করে বা অন দ্য বেসিস অফ দিস স্টোরি। তাহলে আমরা বলতে পারি এই গল্পের উপর ভিত্তি করে আঁকা ছবির ফটোগ্রাফ তুলে বহু চলচ্চিত্র বা সিনেমাও তৈরি হয়েছে। ইউনিট 1, লেটস রিড। এসো আমরা পড়ি। ওয়ান্স আপন আ টাইম আ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন আ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। ওয়ান্স আপন আ টাইম অর্থাৎ আমরা বলতে পারি ওয়ান্স একদা,
আ ওয়েলদি মার্চেন্ট, ওয়েলদি মানে আমরা বলতে পারি রিচ, প্রসপারাস, ধনী, প্রতিপত্তিশালী, মার্চেন্ট অর্থাৎ আমরা বলতে পারি ট্রেডার অর্থাৎ সওদাগর, ঠিক আছে। লিভড অর্থাৎ রিসাইডেড অর ডুয়েলড, বসবাস করত, ইন আ বিগ ম্যানশন অর্থাৎ একটি বিগ অর্থাৎ লার্জ, বড়, বিশাল, ম্যানশন মানে আমরা বলতে পারি প্যালেস, অর আ লার্জ ইমপ্রেসিভ হাউস অর্থাৎ সুবৃহৎ অট্টালিকা, উইথ হিজ 3 ডটার্স অর্থাৎ তার 3 কন্যার সঙ্গে। একদা এক ধনী সওদাগর তাঁর 3 মেয়েকে নিয়ে এক বিশাল প্রাসাদে বাস করতেন। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, অল অফ দেম তাদের সকলেই ওয়ার ছিল ভেরি বিউটিফুল খুবই বিউটিফুল অর্থাৎ প্রিটি, ফেয়ার সুন্দর, অর্থাৎ আমরা বলতে পারি সবকটি মেয়েই ছিল দারুণ সুন্দরী। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল, দ্য ইয়াংগেস্ট মানে আমরা বলতে পারি মোস্ট ইয়াং ইন এজ অর্থাৎ সবচেয়ে ছোট, সর্বকনিষ্ঠ, গার্ল অর্থাৎ সর্বকনিষ্ঠ মেয়েটি, ওয়াজ বেল অর্থাৎ আমরা বলতে পারি সবচেয়ে ছোট মেয়েটি ছিল বেল। সি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিইং পিওর অ্যাট হার্ট অর্থাৎ সি ওয়াজ নোন ফর মানে আমরা বলতে পারি নোন ফর অর্থাৎ ফ্যামিলিয়ার ফর অর্থাৎ জানা বা পরিচিত, ফর হার কিসের জন্য না লাভলিনেস অর্থাৎ আমরা বলতে পারি বিউটি সৌন্দর্য, অ্যান্ড ফর বিইং পিওর অ্যাট হার্ট এবং পিওর অর্থাৎ আমরা বলতে পারি ইনোসেন্ট বা ট্রু, স্যাক্রেড পবিত্র, নিষ্পাপ, অ্যাট হার্ট অর্থাৎ মনের দিক থেকে। তাহলে আমরা বলতে পারি যে সে পরিচিত ছিল তার সৌন্দর্য এবং সরল পবিত্র মনের জন্য। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ, হার সিস্টার্স তার বোনেরা, ইন কন্ট্রাস্ট মানে আমরা বলতে পারি আ স্ট্রাইকিং ডিফারেন্স অর্থাৎ অপোজিট টু, বিপরীতে বা উল্টো দিকে, অর্থাৎ আমরা বলতে পারি উল্টো দিকে তার বোনেরা ওয়ার ছিল উইকেড অর্থাৎ আমরা বলতে পারি হার্মফুল বা মিসচিভাস, দুষ্টু বা বদমাস, অ্যান্ড সেলফিশ অর্থাৎ আমরা বলতে পারি সেলফ ইন্টারেস্টেড বা সেলফ সিকিং, সেলফ সেন্টার্ড, স্বার্থপর বা আত্মকেন্দ্রিক। অন্যদিকে তার বোনেরা ছিল বদমাস ও স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, বাট কিন্তু দেয়ার ফরচুন দেয়ার লাক, ডেস্টিনি তাদের ভাগ্য, সুন অর্থাৎ কুইকলি দ্রুত বা খুব তাড়াতাড়ি, চেঞ্জড অর্থাৎ আমরা বলতে পারি ট্রান্সফর্মড অর্থাৎ অল্টার্ড পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ আমরা বলতে পারি খুব শীঘ্রই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি, দ্য মার্চেন্ট অর্থাৎ ওই সওদাগর, লস্ট অর্থাৎ আমরা বলতে পারি ডিসপজেসড বা আমরা বলতে পারি যে খোয়ালো বা হারালো, অল হিজ ওয়েলথ তার সমস্ত, ওয়েলথ মানে আমরা বলতে পারি রিচেস বা মানি অ্যান্ড প্রপার্টি ধনসম্পত্তি, ইন আ টেম্পেস্ট, টেম্পেস্ট মানে আমরা বলতে পারি সি স্টর্ম অর্থাৎ একটা সামুদ্রিক ঝড়, অন সি সমুদ্রেতে। তাহলে আমরা কি বলবো, সওদাগর এক সমুদ্র ঝড়ে তার সমস্ত সম্পদ হারালেন। সো হি অ্যান্ড হিজ ডটার্স started to live in a small farmhouse in a village. So অর্থাৎ আমরা বলতে পারি therefore সেই কারণে বা সেজন্য হি অ্যান্ড হিজ ডটার্স অর্থাৎ তিনি এবং তার মেয়েরা
স্টার্টেড অর্থাৎ আমরা বলতে পারি বিজ্ঞান শুরু করলো টু লিভ অর্থাৎ বসবাস করতে ইন আ স্মল ফার্ম হাউস অর্থাৎ একটি ছোট্ট ফার্ম হাউস মানে আমরা বলতে পারি আ হাউস অ্যাটাচড টু আ ফার্ম অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি খামার বাড়ি, ঠিক আছে, ইন আ ভিলেজ অর্থাৎ একটি গ্রামে। তাহলে আমরা কি বলবো, তাই তিনি এবং তার মেয়েরা গ্রামের এক ছোট্ট খামার বাড়িতে বা গোলা বাড়িতে বাস করতে শুরু করলেন। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। দে অর্থাৎ তাদেরকে, হ্যাড টু মানে আমরা বলতে পারি ওয়ার কম্পেলড অর ফোর্সড অর্থাৎ তারা বাধ্য হলেও কি করতে না, টু ওয়ার্ক হার্ড অর্থাৎ ওয়ার্ক হার্ড মানে আমরা বলতে পারি টয়েল, পরিশ্রম করতে বাধ্য হলো, ফর দেয়ার লিভিং। লিভিং মানে আমরা বলতে পারি সার্ভাইভাল অর্থাৎ তাদের জীবনযাত্রা বা বেঁচে থাকার জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হলো। অর্থাৎ আমরা বলতে পারি বেঁচে থাকার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট। সাম ইয়ার্স লেটার অর্থাৎ কয়েক বছর পরে, দ্য মার্চেন্ট অর্থাৎ ওই সওদাগর, হার্ড শুনলেন, দ্যাট যে, ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস অর্থাৎ তার যে ট্রেডিং শিপস মানে আমরা বলতে পারি শিপস ইউজড ইন ট্রেডিং অর্থাৎ বাণিজ্য তরী, অর্থাৎ তার বাণিজ্য তরীগুলির মধ্যে একটি হ্যাড রিটার্নড অর্থাৎ আমরা বলতে পারি হ্যাড কাম ব্যাক ফিরেছে, টু পোর্ট অর্থাৎ টু আ হারবার অর্থাৎ বন্দরে, ঠিক আছে। কয়েক বছর পর সওদাগর শুনলেন যে তার অন্যতম একটি বা আমরা বলতে পারি তার বাণিজ্য তরী বা বাণিজ্য জাহাজগুলির মধ্যে একটি বন্দরে ফিরে এসেছে। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম। সামহাউ অর্থাৎ আমরা বলতে পারি বাই এনি মিনস অর্থাৎ যেভাবেই হোক, ইট হ্যাড এসকেপড অর্থাৎ এটা অর্থাৎ এই জাহাজটি এসকেপড মানে আমরা বলতে পারি ইভেডেড অর অ্যাভয়েডেড এড়িয়ে যেতে পেরেছিল, দ্য ভায়োলেন্ট অর্থাৎ সেই ফিউরিয়াস প্রচণ্ড উদ্দাম যে স্টর্ম অর্থাৎ ঝড় সেটাকে, অর্থাৎ আমরা বলতে পারি কোনোভাবে ওই জাহাজটি ভয়ঙ্কর ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার whether it still contained anything of value. Hence অর্থাৎ আমরা বলতে পারি ফর দিস রিজন অর্থাৎ সেই কারণে অর্থাৎ সুতরাং, দ্য মার্চেন্ট ওই সওদাগর, ডিসাইডেড অর্থাৎ সিদ্ধান্ত নিলেন, রিজলভড অর মেড আপ হিজ মাইন্ড মনস্থির করলেন, টু রিটার্ন টু গো ব্যাক টু দ্য সিটি অর্থাৎ সেই শহরে ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন, টু ডিসকভার টু ফাইন্ড আউট দেখার জন্য, হোয়েদার যে, ইট স্টিল কন্টেন্ট অর্থাৎ এটা কি তখনও অর্থাৎ এই জাহাজটির মধ্যে তখনও কি কন্টেন্ট মানে আমরা বলতে পারি হ্যাড ইন ইট বা আমরা বলতে পারি হেল্ড অর্থাৎ নিহিত ছিল, অর্থাৎ জাহাজটির মধ্যে কি কিছু ছিল, এনিথিং অফ ভ্যালু। এনিথিং অফ ভ্যালু মানে আমরা বলতে পারি যে ভ্যালু মানে ওয়ার্থ অর ভ্যালুয়েবলস অর্থাৎ মূল্যবান সামগ্রী, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি সুতরাং সওদাগর শহরে ফিরে যাওয়ার মনস্থির করলেন, জাহাজের মধ্যে এখনও কোনো মূল্যবান জিনিস আছে কি না তা দেখার জন্য। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন। বিফোর লিভিং ফর দ্য সিটি অর্থাৎ শহরে যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার্স তিনি তার কন্যাদের জিজ্ঞাসা করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন অর্থাৎ ডু ইউ ওয়ান্ট মি তোমরা কি চাও যে আমি
ব্রিং অর্থাৎ আনবো, এনি গিফট কোনো উপহার, কোনো প্রেজেন্ট, আপন মাই রিটার্ন অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ মাই রিটার্ন অর্থাৎ আমার ফেরার সময়। যাওয়ার আগে তিনি মেয়েদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও ফিরে আসার সময় তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসি? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। বোথ হিজ এল্ডার ডটার্স, বোথ মানে আমরা বলতে পারি উভয়ই বা দুজনেই, অর্থাৎ তার বড় দুজন মেয়েই আস্কড ফর অর্থাৎ চাইলেন, জুয়েলস অর্থাৎ আমরা বলতে পারি প্রেসাস স্টোনস অর অর্নামেন্টস অর্থাৎ মূল্যবান পাথর বা অলঙ্কার, অ্যান্ড ফাইন ড্রেসেস, ফাইন মানে আমরা বলতে পারি বিউটিফুল সুন্দর, ড্রেসেস অর্থাৎ ক্লথস, অর্থাৎ আমরা এখানে বলতে পারি তার বড় দুই মেয়েই সুন্দর জামা কাপড় আর গয়নাগাটি চাইল। বাট বেল সেড, ফাদার প্রমিস মি you will bring me a rare rose that does not grow in this part of the country. But কিন্তু বেল said, কিন্তু বেল বলল ফাদার প্রমিস মি অর্থাৎ মেক আ কমিটমেন্ট অর্থাৎ বাবা অঙ্গীকার করো, ইউ উইল ব্রিং অর্থাৎ তুমি আনবে, আ রেয়ার রোজ, রেয়ার মানে আমরা বলতে পারি আনকমন দুর্লভ, রোজ অর্থাৎ একটি গোলাপ, দ্যাট ডাজ নট গ্রো যেটা এখানে জন্মায় না, ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের এই অংশে যে গোলাপটি হয় না বা জন্মায় না। ঠিক আছে, কিন্তু বেল বলল বাবা আমায় কথা দাও যে তুমি একটা দুর্লভ গোলাপ এনে দেবে যেটা দেশের এই অংশে জন্মায় না। Having agreed to her request, the merchant set off for the city. Having agreed অর্থাৎ এগ্রিড মানে আমরা বলতে পারি এখানে ইউনানিমাস অর্থাৎ তার সঙ্গে একমত হয়ে বা তার যে রিকোয়েস্ট, তার যে অ্যাপিল অনুরোধ, সেই অনুরোধে সম্মত হয়ে দ্য মার্চেন্ট সওদাগর সেট অফ অর্থাৎ আমরা বলতে পারি জার্নিড বা ওয়েন্ট আউট ফর অর্থাৎ রওনা হলেন, ফর দ্য সিটি শহরের উদ্দেশ্যে, অর্থাৎ আমরা বলতে পারি তার অনুরোধে সম্মত হয়ে সওদাগর শহরের উদ্দেশ্যে রওনা হলেন বা বেরিয়ে পড়লেন। When he reached the city, he found to his dismay that his ship's cargo had been seized to pay his debts. When he reached the city, যখন তিনি রিচড মানে আমরা এখানে বলতে পারি অ্যারাইভড, যখন তিনি শহরে এলেন বা পৌঁছালেন, হি ফাউন্ড তিনি ডিসকভার্ড আবিষ্কার করলেন, দেখতে পেলেন, টু হিজ ডিসমে অর্থাৎ ডিসমে মানে আমরা বলতে পারি শক, ফিয়ার, ফ্রাইট বা আমরা বলতে পারি স্যাড ফিলিং, বাট হিয়ার ইট রেফার্স টু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু এখানে এটা হতাশা অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যখন তিনি শহরে পৌঁছালেন হতাশ হয়ে তিনি দেখতে পেলেন বা দেখলেন যে দ্যাট হিজ শিপস কার্গো, তার শিপস অর্থাৎ জাহাজের, কার্গো মানে আমরা বলতে পারি দ্য গুডস দ্যাট আ শিপ ক্যারেজ অর্থাৎ এখানে জাহাজে বাহিত মালপত্র বা জাহাজের মালপত্র আমরা বলতে পারি, অর্থাৎ তার জাহাজের মালপত্র হ্যাড বিন সিজড অর্থাৎ সিজড মানে আমরা কি বলবো ক্যাপচার্ড বা টুক বাই ফোর্স অর্থাৎ বাজেয়াপ্ত করা অর্থাৎ জোর করে নিয়ে নেওয়া হয়েছিল। টু পে হিজ ডেবটস, টু পে মানে হচ্ছে টু লিকুইডেট অর্থাৎ টু গিভ হোয়াট ইজ ওড অর্থাৎ আমরা বলতে পারি মিটিয়ে দেওয়া, যে ধার ছিল সেটাকে মিটিয়ে দেওয়া। ঠিক আছে, ডেবটস অর্থাৎ বরোয়িংস বা আমরা বলতে পারি লোনস অর্থাৎ ঋণ। ঠিক আছে, তার দেনা শোধ করার জন্য জাহাজের মালপত্র
বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ যখন তিনি শহরে পৌঁছালেন, হতাশ হয়ে তিনি দেখলেন যে তার দেনা শোধ করার জন্য জাহাজের মালপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। সো তাই হি ওয়াজ লেফট উইথ মানে আমরা এখানে বলতে পারি রিমেন্ড, অর্থাৎ তার রইল নো মানি, অর্থাৎ কোনো টাকা না, ঠিক আছে, অর্থাৎ তার কাছে কোনো টাকাই রইল না, টু বাই অর্থাৎ কেনার জন্য, এনি প্রেজেন্ট অর্থাৎ কোনো উপহার, ফর হিজ ডটার্স অর্থাৎ তার মেয়েদের জন্য। অর্থাৎ আমরা বলতে পারি তাই মেয়েদের জন্য উপহার কেনার মতো কোনো টাকা তার কাছে ছিল না। হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট। হোয়াইল রিটার্নিং অর্থাৎ আমরা বলতে পারি যখন তিনি ফিরছিলেন, অর্থাৎ ফেরার পথে, হি লস্ট হিজ ওয়ে তিনি তার পথ হারালেন, ইন আ ফরেস্ট অর্থাৎ একটি বনে। অর্থাৎ আমরা বলতে পারি ফেরার পথে জঙ্গলের মধ্যে তিনি পথ হারিয়ে ফেললেন। সিকিং শেল্টার হি কেম অ্যাক্রস আ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড ইট। সিকিং শেল্টার, সিকিং মানে আমরা বলতে পারি সার্চিং অর্থাৎ খুঁজতে খুঁজতে, শেল্টার অর্থাৎ একটি আশ্রয় বা অ্যাকোমোডেশন, হি কেম অ্যাক্রস অর্থাৎ তিনি কেম অ্যাক্রস মানে আমরা বলতে পারি মেট সাক্ষাৎ করলেন বা দেখতে পেলেন এখানে, ফাউন্ড আ ড্যাজলিং প্যালেস। ড্যাজলিং মানে আমরা বলতে পারি শাইনি, ব্লেজিং, গ্লিটারিং অর্থাৎ ঝকঝকে ঝলমলে, প্যালেস অর্থাৎ ম্যানসন রাজপ্রাসাদ, অ্যান্ড এন্টার্ড ইট এবং আমরা বলতে পারি ওয়েন্ট ইনটু বা গট ইনটু ইট এবং এর মধ্যে প্রবেশ করলেন বা ঢুকে গেলেন। অর্থাৎ আশ্রয় খুঁজতে খুঁজতে তিনি একটা ঝলমলে প্রাসাদের সামনে এসে পড়লেন এবং তার ভেতরে প্রবেশ করলেন। ইনসাইড হি ফাউন্ড টেবলস laden with food and drink which had apparently been left for him by the palace's unseen owner. ইনসাইড ভিতরে অর্থাৎ ওই প্রাসাদের ভিতরে, হি ফাউন্ড তিনি ফাউন্ড অর্থাৎ ডিসকভার দেখতে পেলেন, টেবলস অর্থাৎ টেবিলগুলো কি আছে না ল্যাডেন উইথ মানে আমরা বলতে পারি লোডেড উইথ বা ফিল্ড উইথ অর্থাৎ ভর্তি থাকা, ঠিক আছে, উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্কস অর্থাৎ খাবার এবং পানীয়তে, অর্থাৎ খাবার দাবার আর পানীয় ভর্তি টেবিল, ঠিক আছে, হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেসেস ওনার্স অর্থাৎ যেটা হ্যাড অ্যাপারেন্টলি অর্থাৎ আমরা বলতে পারি সিমিংলি আপাত দৃষ্টিতে বা এভিডেন্টলি দৃশ্যত, বিন লেফট হ্যাড বিন লেফট অর্থাৎ কেপ্ট অর্থাৎ রাখা ছিল, ফর হিম তার জন্য, বাই দ্য প্যালেসেস আনসিন ওনার্স অর্থাৎ সেই প্রাসাদের, আনসিন মানে আমরা বলতে পারি ইনভিজিবল অর্থাৎ অদৃশ্য, ওনার অর্থাৎ প্রপাইটার অর্থাৎ মালিক, ঠিক আছে। ভিতরে তিনি দেখতে পেলেন টেবিল ভর্তি খাবার দাবার এবং পানীয়, যেগুলি আপাতভাবে মনে হলো প্রাসাদের অদৃশ্য মালিক তাঁরই জন্য রেখেছেন। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, এট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট অর্থাৎ ওই সওদাগর, অ্যাকসেপ্টেড অর্থাৎ টুক বা রিসিভড গ্রহণ করলেন, দিস গিফট এই উপহার, এই প্রেজেন্ট, এট টু হিজ হার্টস কন্টেন্ট এবং এট অর্থাৎ খাবার দাবার গ্রহণ করলেন, টু হিজ হার্টস কন্টেন্ট। হার্টস কন্টেন্ট মানে আমরা বলতে পারি ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন অর্থাৎ প্রাণ ভরে, অ্যান্ড স্পেন্ট এবং পাস্ট যাপন করলেন বা কাটালেন, দ্য নাইট রাত্রিটা অ্যাট দ্য প্যালেস অর্থাৎ ওই
প্রাসাদে। অর্থাৎ আমরা বলতে পারি সওদাগর এই উপহার গ্রহণ করলেন, প্রাণ ভরে খাওয়া দাওয়া করলেন এবং প্রাসাদেই রাত্রি যাপন করলেন। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ he saw a rose garden and recalled that Belle had desired a rose. The next morning, পরের দিন সকালে as the merchant was about to leave, অর্থাৎ যখন সওদাগর was about to leave, অর্থাৎ প্রাসাদ থেকে বের হতে যাবেন, ঠিক সেই সময় he saw, তিনি দেখলেন a rose garden, অর্থাৎ রোজ গার্ডেন মানে আমরা বলতে পারি আ গার্ডেন অফ রোজেস, অর্থাৎ গোলাপ বাগিচা। অ্যান্ড রিকল্ড, অর্থাৎ রিমেম্বার্ড বা কল্ড আপ, তার মনে পড়লো বা তার স্মরণে এলো দ্যাট যে বেল হ্যাড ডিজায়ার্ড আ রোজ, অর্থাৎ বেল তো ডিজায়ার্ড অর্থাৎ ওয়ান্টেড, ইচ্ছা প্রকাশ করেছিল আ রোজ, অর্থাৎ একটি গোলাপের। ঠিক আছে, পরের দিন সকালে যখন সওদাগর বের হতে যাবেন, তিনি দেখলেন একটি গোলাপ বাগান এবং তার মনে পড়ে গেল যে বেল একটি গোলাপ চেয়েছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ আ হিডিয়াস বিস্ট। আপন পিকিং, পিকিং মানে আমরা বলতে পারি ফ্লাকিং, তুলতে গিয়ে, দ্য লাভলিয়েস্ট রোজ অর্থাৎ সেই মোস্ট বিউটিফুল সবচেয়ে সুন্দর গোলাপটি তুলতে গিয়ে দ্য মার্চেন্ট সওদাগর সাডেনলি অ্যাব্রাপ্টলি হঠাৎ করে কেম ফেস টু ফেস, অর্থাৎ ফেস টু ফেস মানে আমরা বলতে পারি কনফ্রন্টেড, মুখোমুখি হয়ে গেলেন উইথ আ হিডিয়াস বিস্ট। হিডিয়াস মানে আমরা বলতে পারি এক্সট্রিমলি আগলি, ফ্রাইটফুল, এক বিভৎস, বিস্ট মানে এমনিতে ওয়াইল্ড অ্যানিমেল, জানোয়ার বা জন্তু, কিন্তু এখানে নেম অফ আ মনস্টার, একটি দৈত্যের নাম। ঠিক আছে, সেই জন্য দেখো এখানে বিস্টটা কিন্তু ক্যাপিটালে দেওয়া আছে। ঠিক আছে, সবচেয়ে সুন্দর গোলাপটা তুলতেই তার সঙ্গে একটা বিভৎস পশুর বা জন্তুর মুখোমুখি দেখা হয়ে গেল। হি টোল্ড দ্য মার্চেন্ট, লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস, I gave you food, shelter and comfort, and now you are taking away my most precious possession after accepting my hospitality. You must die for your conduct. He told the merchant, সে সওদাগরকে বলল, লাস্ট নাইট, গত রাতে, ইউ আর হাংরি, তুমি ছিলে ক্ষুধার্ত, ফ্যামিসিং, অ্যান্ড শেল্টারলেস অ্যান্ড হোমলেস, বা আমরা বলতে পারি উইদাউট শেল্টার অর রিফিউজ, অর্থাৎ তুমি ছিলে আশ্রয়হীন। আই গেভ ইউ ফুড, আমি তোমাকে খাবার দিয়েছিলাম, শেল্টার, আশ্রয় দিয়েছিলাম, অ্যান্ড কমফর্ট, এবং তোমাকে দিয়েছিলাম ইজ অর প্লেজার, আরাম বা স্বস্তি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে, কিন্তু এখন তুমি কি করছো? টেকিং অ্যাওয়ে অর্থাৎ গোয়িং অ্যাওয়ে উইথ, অর্থাৎ নিয়ে চলে যাচ্ছ মাই মোস্ট প্রেসাস পজেশন, আমার সবথেকে প্রেসাস অর্থাৎ আমরা বলতে পারি ভ্যালুয়েবল বা রেয়ার, সবথেকে মূল্যবান বা দুর্লভ যে পজেশন অর্থাৎ বিলঙ্গিং বা প্রপার্টি, অ্যাসেট, আমার সম্পদ বা আগলে রাখা জিনিস। আফটার অ্যাকসেপ্টিং, অর্থাৎ অ্যাকসেপ্টিং মানে আমরা বলতে পারি রিসিভিং বা টেকিং, গ্রহণ করিয়া, মাই হসপিটালিটি, অর্থাৎ আমার হসপিটালিটি মানে আমরা বলতে পারি এন্টারটেনমেন্ট অফ গেস্ট, অর্থাৎ আমরা বলতে পারি ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস বিহেভিয়ার, অর্থাৎ আতিথ্য বা আতিথেয়তা। আর এখন তুমি আমার আতিথেয়তা গ্রহণ করার পরে আমার সবচেয়ে মূল্যবান সম্পদটি নিয়ে চলে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট, অর্থাৎ ইউ মাস্ট ডাই, তোমাকে মরতেই হবে, ফর ইয়োর কন্ডাক্ট, অর্থাৎ তোমার এই কন্ডাক্ট বা আমরা বলতে পারি বিহেভিয়ার, আচরণের জন্য। ঠিক আছে,
তোমার এই আচরণের জন্য তোমাকে মরতেই হবে। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, অর্থাৎ সওদাগর বেগড অর্থাৎ রিকোয়েস্টেড বা আস্কড ফর পার্ডন অর্থাৎ মিনতি করল, টু সেট ফ্রি টু মেক ফ্রি বা লিভ অর্থাৎ মুক্ত করে দিতে বা ছেড়ে দিতে। সওদাগর তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে লাগলেন বা তিনি মুক্তি ভিক্ষা করলেন। হি আর্গুড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ আ গিফট ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেল। হি আর্গুড, তিনি আর্গুড মানে আমরা বলতে পারি রিজনড বা গেভ রিজন অর্থাৎ যুক্তি দিলেন বা বোঝালেন, দ্যাট যে হি হ্যাড অনলি পিকড অর্থাৎ তিনি কেবলমাত্র তুলেছেন দ্য রোজ গোলাপটি অ্যাজ আ গিফট অর্থাৎ উপহার হিসাবে ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেল অর্থাৎ তার সর্বকনিষ্ঠ কন্যা বেলের জন্য। ঠিক আছে, অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে তিনি তার ছোট্ট মেয়ে বেলের জন্য উপহার হিসাবেই গোলাপটা তুলেছিলেন। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড, অ্যাট লাস্ট ফাইনালি অবশেষে দ্য বিস্ট জন্তুটি এগ্রিড কনসেন্টেড বা আমরা বলতে পারি ফেল অন উইথ সম্মত হলো বা রাজি হলো, শেষমেশ জন্তুটি রাজি হলো। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। ফাইন অর্থাৎ আমরা বলতে পারি অলরাইট, ঠিক আছে। ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল অর্থাৎ তুমি বেলের জন্য গোলাপটি নিয়ে যেতে পারো, বাট কিন্তু ইউ উইল হ্যাভ টু রিটার্ন কিন্তু তোমাকে ফিরে আসতে হবে টু দ্য ক্যাসেল অর্থাৎ এই দুর্গে, ক্যাসেল মানে হচ্ছে ফোর্ট, অর এলস ইয়োর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল, না হলে ইয়োর ডটার শ্যাল কাম অর্থাৎ তোমার মেয়েকে আসতে হবে টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল অর্থাৎ এই দুর্গে আমার সঙ্গে এসে বসবাস করতে হবে। ঠিক আছে, তুমি বেলের জন্য গোলাপটি নিয়ে যেতে পারো, কিন্তু তোমাকে আবার এই প্রাসাদ দুর্গে ফিরে আসতে হবে, আর তা না হলে তোমার মেয়েকে আসতে হবে আমার সঙ্গে এই প্রাসাদ দুর্গে বাস করার জন্য। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, সওদাগর আপসেট মানে আমরা বলতে পারি ডিস্টার্বড বা ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হলেন বা মানসিকভাবে বিপর্যস্ত হলেন, বাট অ্যাকসেপ্টেড হিজ কন্ডিশন কিন্তু অ্যাকসেপ্টেড অর্থাৎ এগ্রিড মেনে নিলেন, হিজ কন্ডিশন হিজ টার্মস তার শর্ত। ঠিক আছে, সওদাগর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন কিন্তু শর্তটি মেনে নিলেন। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথস for his daughters and stressed that Belle must come to the castle of her own accord. The beast sent him অর্থাৎ জন্তুটি তাকে পাঠালেন on his way অর্থাৎ তার ফেরার পথে with jewels and fine cloths অর্থাৎ অলংকার দিয়ে এবং ফাইন ক্লথ অর্থাৎ সুন্দর জামাকাপড় দিয়ে পাঠালেন ফর হিজ ডটার্স অর্থাৎ তার কন্যাদের জন্য, অ্যান্ড স্ট্রেসড অর্থাৎ এমফেসাইজড জোর দিয়ে বললেন, দ্যাট বেল মাস্ট কাম বেলকে অবশ্যই আসতে হবে টু দ্য ক্যাসেল অর্থাৎ সেই দুর্গে, অফ হার ওন অ্যাকর্ড অর্থাৎ তার নিজের অ্যাকর্ড মানে আমরা বলতে পারি ফ্রি উইল অর্থাৎ স্বেচ্ছায়। জন্তুটি তাকে তার মেয়েদের জন্য সুন্দর জামাকাপড় আর গয়নাগাটি দিয়ে বাড়ির পথে রওনা করে দিল, আর জোর দিয়ে বলল যে বেল যেন তার নিজের ইচ্ছায় প্রাসাদে আসে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, বাট শি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। দ্য মার্চেন্ট সওদাগর আপন অ্যারাইভিং হোম অর্থাৎ বাড়ি পৌঁছে
ট্রাইড চেষ্টা করলো, অ্যাটেম্পটেড টু হাইড অর্থাৎ টু কনসিল লুকিয়ে রাখতে, দ্য সিক্রেট অর্থাৎ এখানে আমরা বলতে পারি মিস্ট্রি, ওই গুপ্ত কথা বা গোপন কথাটি, ফ্রম বেল বেলের কাছ থেকে, বাট সি প্রাইড ইট ফ্রম হিম, কিন্তু বেল কী করলো, প্রাইড অর্থাৎ আমরা বলতে পারি ম্যানেজ টু ফাইন্ড আউট সামথিং দ্যাট ইজ কেপ্ট সিক্রেট অর্থাৎ গোপন কথাটা বের করে নিল, ফ্রম হিম তার কাছ থেকে, অ্যান্ড উইলিংলি এবং আমরা বলতে পারি ভলেন্টারিলি অর্থাৎ স্বেচ্ছায়, ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল অর্থাৎ সেই জন্তুটির দুর্গে চলে গেল। ঠিক আছে, সওদাগর বাড়ি পৌঁছে গোপন কথাটি বেলের কাছ থেকে লুকিয়ে রাখতে চাইলেন, কিন্তু বেল তার কাছ থেকে কথাটি বের করে নিল এবং স্বেচ্ছায় জন্তুর দুর্গে চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসাসলি অ্যান্ড টোল্ড হার, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট। দ্য বিস্ট জন্তুটি রিসিভড হার, রিসিভড মানে আমরা বলতে পারি ওয়েলকামড অর্থাৎ অভ্যর্থনা করলো, হার তাকে, গ্রেসাসলি অর্থাৎ আমরা বলতে পারি কাইন্ডলি বা কর্ডিয়ালি সাদরে, অর্থাৎ জন্তুটি তাকে সাদরে অভ্যর্থনা জানালো, অ্যান্ড টোল্ড হার এবং তাকে বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অর্থাৎ তুমি হলে দ্য মিস্ট্রেস অর্থাৎ আমরা বলতে পারি আ লেডি ওনার, বা আমরা বলতে পারি আ লেডি হু ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ সাধারণত গৃহকর্ত্রী বা মালকিন। ঠিক আছে, অর্থাৎ তুমি এই প্রাসাদের কর্ত্রী, অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট এবং আমি হলাম তোমার সার্ভেন্ট অর্থাৎ এখানে আমরা বলতে পারি অ্যাটেন্ডেন্ট বা হায়ার্ড স্লেভ অফ আ হাউস অর্থাৎ সাধারণত ভৃত্য বা দাসকে বোঝানো হয়। ঠিক আছে, অর্থাৎ তুমি হলে এই প্রাসাদের কর্ত্রী এবং আমি হলাম তোমার দাস। ঠিক আছে স্টুডেন্টস, দ্যাটস দ্য এন্ড অফ মাই ডিসকাশন ইউনিট 1. থ্যাংকস ফর হিয়ারিং মি। থ্যাংকস ওয়ান্স এগেন।